আপনার দাবি কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা দেখতেছেন কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের মানুষগুলো আজকে কক্সবাজার শহরে সমবেত হয়ে সৌডানের মাধ্যমে তারা বাসস্থান বন্দোবস্তের উদ্দেশ্যে মাননীয় জেলা প্রশাসকের কাছে মাধ্যমে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তথা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, প্রধান উপদেষ্টার কাছে বন্দোবস্তির দাবি এবং মানুষের অধিকার নিয়ে আজকে কক্সবাজার 1 নম্বর ওয়ার্ড পৌরসভার মানুষগুলো আজকে কক্সবাজার শহরের মধ্যে আজকে উপস্থিত হয়েছে। সুতরাং আমাদের দাবি হচ্ছে আমরা কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের মধ্যে বসবাস করি। 1986 সাল থেকে আমাদের মা বাবারা আমাদেরকে নিয়ে ওই অঞ্চলের মধ্যে, ওই জনপদটা যখন কিছুই ছিল না, সমুদ্রের একটা ঘোল ছিল এবং কক্সবাজার বিমানবন্দর ঘেঁষে এই নদীর পুলটা উঠেছিল। সেখানেই শুধু মাটি আর ঘঙ্গলতা, বালি আর ঘঙ্গলতা ছিল, মানুষের কোনো বসবাসের জায়গা ছিল না। কুতুবদিয়া থেকে বাঘা মানুষগুলো, নদী ভাঙ্গা মানুষগুলো এখানে এসে বসবাস শুরু করে দিয়েছে। তারা যুগদি থেকে শুরু করে আজকে বিশাল এশিয়া বৃহত্তম সুটকি পল্লী গড়ে তুলেছে। এখানে প্রায় 40 থেকে 50 হাজার মানুষের বসবাস রয়েছে। আজ থেকে প্রায় দীর্ঘ 40 বছর পর্যন্ত তারা তিলে তিলে আমাদের মা বাবা, আমাদের পূর্বপুরুষেরা তারা বিভিন্ন পরিশ্রমের মধ্য দিয়ে এই জনপদ গড়ে তুলেছে। আজকে সরকারের বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন পদের মানুষগুলো আমাদের এই 1 নম্বর ওয়ার্ডটাকে গ্রাস করতে চায়। বিশেষ করে বিমানবন্দর ঘেঁষে বিমান বাহিনীর আমাদের থেকে অনেক জায়গা ছিনিয়ে নিয়েছে। তার মধ্যে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমাদের টাঙ্গালীপাড়া নামক বিমানবন্দরের পাশে এইখানে কবিতা চত্বর থেকে শুরু করে এই জনপদটা তারা আমাদের থেকে ছিনিয়ে নিয়ে তারা বলেছিল আমরা আর জায়গা নেব না, আর এই যে অবশিষ্ট জায়গাগুলো এই 1 নম্বর ওয়ার্ডের মানুষের জন্য চিরস্থায়ী তারা বসবাস করতে পারবে, এই প্রতিজ্ঞা আমাদেরকে দিয়েছিল। কিন্তু আমরা দেখতেছি গত তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিন তারা এই অর্ধেক জায়গা কেটে নেওয়ার পরও বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করেছে। তারা 1 বছর, 2 বছর অথবা 3 বছর এক একটা পদক্ষেপে তারা আমাদেরকে উচ্ছেদের আতঙ্ক হুমকি দিয়ে তারা আমাদেরকে বারবার আমাদের অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়ে এই উচ্ছেদ আতঙ্কের মধ্যে এই জনপদের নিরীহ মানুষগুলোকে তারা বারবার আতঙ্কের মধ্যে রাখে। আমরা আর আতঙ্ক চাই না। গত কিছুদিন আগেও, সপ্তাহখানিক আগেও তারা সিভিল অ্যাসোসিয়েশন নামে একটা গ্রুপ গিয়ে ওইখানে তারা জরিপ নাম বলে ওই এলাকার জনপদের মানুষের ভোটার আইডি কার্ডগুলো চেক করে তারা আমাদেরকে একটা ষড়যন্ত্রের পায়তারায় ফেলতে চেয়েছিল, কিন্তু এলাকার মানুষ এটা মেনে নেয় নাই। এখানে অনেক শিক্ষিতের হার রয়েছে, প্রায় 15টা শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রায় 17টা মহল্লা এবং 34টা সমাজ রয়েছে। এখানে শত শত স্টুডেন্ট, শত শত এখন শিক্ষিত তৈরি হয়েছে। কামিল, মাস্টার, অনার্স, বিএ পাস অসংখ্য ছাত্রছাত্রী এখানে আছে এবং তারা শিক্ষকতা করতেছে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে। আমাদের স্টুডেন্ট তথা আমাদের সমবয়সী ভাইয়েরা আজকে চাকরি বাকরিতে জড়িত আছে।
আমরা কোনোভাবে কিছুতে কোনো সুন্দর বলিতে আমাদের বাসস্থান, আমাদের স্বপ্নের ঘর, আমাদের স্বপ্নের বিটা আমরা হারাতে চাই না। আমরা যেভাবে হোক আজকে প্রথম একটা পদক্ষেপে প্রথম একটা স্লোগান এবং মিছিল এই কক্সবাজার শহরকে অচল করে দিয়েছে। আগামীতে আমাদের নারী পুরুষ সবাই আসবে, যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, আমাদের অধিকার দেওয়া না হয়, তাহলে আমরা প্রয়োজনে কালো বেশ পরিধান করে আমরা জাতিকে দেখিয়ে দেব, বাংলাদেশকে দেখিয়ে দেব। এরপরে প্রয়োজনে আমরা সাদা কাফনের কাপড় পরে এইখানে এই কক্সবাজারের মধ্যে আমরা শুয়ে যাব। আমাদেরকে শাপলা চত্বরের মতো এবং অন্যান্য বেশিরভাগ সরকার যে মুসলমানের উপর অথবা বাংলাদেশের মানুষের উপর যেভাবে নির্যাতন করেছিল, হাজার হাজার মা বোনদেরকে, হাজার হাজার ছেলে যুবক শিক্ষিত ভাইদেরকে জীবন দিতে হয়েছে, এই সরকারকে এই তাদের জাহেলিয়াত থেকে সরানোর জন্য প্রয়োজন আমরাও এখানে এই কক্সবাজারের মধ্যে জীবন দিয়ে দেব। কিন্তু কোনোভাবেই আমরা আমাদের বাসস্থান, আমাদের স্বপ্নের ঘর আমরা আর উচ্ছেদ চাই না, উচ্ছেদ আতঙ্ক আমরা শুনতে চাই না। আমরা বন্দোবস্তি চাই, আমরা চিরস্থায়ী বসবাস চাই। আমাদের সন্তানগুলো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমাদের কবরস্থানগুলো আমরা বাঁচিয়ে রাখতে চাই। আমরা এখানে আছি, আমরা এখানে থাকবো। আমাদের মা বোন কবরস্থানে আমরা এখানে কেউ যাবো না। আমরা স্থায়ীভাবে আমরা এখানে বসবাস করতে চাই। আর এখানে তো জীবন দিতে হলে আমরা জীবন দিতে প্রস্তুত। আমাদের এক দাবি। আর এখানে অনেক কোনো কথা নাই। আপনারা মিডিয়ার বয় যারা আছেন তাদেরকে অনুরোধ করে তাদের বিষয়টা আমাদের ব্যাপারে কোনো দালালি, কোনো লুটপাট করার জন্য অন্য চেষ্টা করবেন না। আমরা এখানে হাজার হাজার কোটি কোটি এখানে মানে আমরা বসবাস করতেছি। আমরা এখানে স্থানীয়, আমরা এখানে স্থানীয় হয়ে গেছি। আমাদের দাদা মা বাপ বোন এখানে আমাদের খবর। আমরা তাদেরকে চাই, আমরা যেতে চাই না। আপনি কি চান? আমরা এখানে স্থানীয় এবং আমরা এখানে বসবাস চাই। আর আমাদের স্লোগান কি? আমাদের এক দাবি। আমরা এখানে আসছি, আমরা এখানে থাকবো। আমাদের স্থানে আমরা। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। যে মুরব্বী অনেক কি হইতেছেন এয়ারপোর্টের জায়গাত গাছ লাগাই না পারবো, বিল্ডিং করি না পারবো, ডাক্তার খাইয়া প্লেন অ্যাক্সিডেন্ট হইব। 14 তালা বানছে, 14 তালার লগে অ্যাক্সিডেন্ট নইব। দাদি ছেলে জগতবাসী এক জামাতে আয় রে, দুবাহু তুলিয়ে পরানো খুলিয়ে জানতা উড়াও বাই সব জায়গায়। মোরা মুসলমান বীর সন্তান বললেই দেখলি যায়, অনবিরতরি ছিঁড়েছে দরিয়া, তারাও সবে দাপন পায়। জাগিছে আরব, জাগিছে মিশর, জাগিছে কাশ্মীরি সারায়, হিরাল তুরান সারা দিয়াছে স্বাধীন ইন্দোনেশিয়ায়। ভারতে আকবর দাঁড়ায় হুমায়ুন, সিরাজউদ্দৌলা বাঙ্গালায়, শতে শতে বাদশা ছিল ইতিহাসে জানা যায়। মুরব্বী আর কালাইছো দে, কালাইছো দে রে জায়গা বন্দোবস্তির লেগে আছি। যেই জায়গাত আমরা যা 40 বছর বসবাস করি, ওই জায়গায় নেতারা দূরে দিয়া 10 তলা বিল্ডিং করিয়া বিলাসিতা করতে চায়। পারবে না। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সংহতি প্রকাশ করেছেন। আমরা মিডিয়া এবং প্রশাসনের মুসলিম বয়েজ ফাউন্ডেশন কক্সবাজার 1 নং ওয়ার্ড, তারা সকাল থেকে অনেক পরিশ্রম করতেছে। স্বেচ্ছাসেবীকে দায়িত্ব তারা পালন করতেছে। তারা অনেক সুন্দরভাবে তারা দায়িত্ব পালন করতেছে মুসলিম বয়েজ ফাউন্ডেশন।
দীর্ঘদিন ধরে আমরা কুতুবদিয়া থেকে আমরা প্রাইমারি আমরা কক্সবাজার বঙ্গোপসাগরে হাসাই আমরা বসবাস করি। আমরা এখানে কাউদের সাথে মারামারি করতে চাই নাই, কাউদের সাথে ঝগড়া করতে চাই নাই। আমরা দীর্ঘদিন ধরে 45 বছর ধরে আমরা কক্সবাজার মাঝে আমরা বসবাস করি। আমরা গুম হারাতে চাই নাই, আমরা এই দেশে বসবাস করতে চাই। আমরা এই আমরা কিন্তু রক্ত দেখতে চাই নাই, আমরা এই দেশে নিরাপত্তায় আমরা এই দেশে বসবাস করতে চাই। আর আজকে আমাদের বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওখানে আমাদের পূর্বপুরুষ আমাদের বাপছাড়া ওখানে গোলালো স্বেচ্ছাসেবী লীগ মুসলিম ভাইয়ের ফাউন্ডেশন কক্সবাজার 1 নং ওয়ার্ডের মুসলিম ভাইয়ের ফাউন্ডেশন আমরা যখন বাংলাদেশে তারা মানুষকে পানি খাওয়াচ্ছে সকাল থেকে। তারা অনেক তারা দায়িত্ব পালন করতেছে, তারা অনেক কষ্ট করতেছে। তারা মুসলিম ভাই ফাউন্ডেশন আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে আমরা এই 1 নম্বর থেকে কোথাও যেতে চাই না। 1 নম্বরে থাকবো আমরা, এগুলো জন্ম আমাদের, এগুলো থাকবো আমরা। আপনার দাবি কি? কান তাহলে বাসস্থান হলো অবস্থান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি জ্যাক মিলন। আজকে এখানে আমরা সবাই উপস্থিত হয়েছে যে কুতুবদিয়া পাড়া 1 নম্বর ওয়ার্ডের সব মানুষকে নিয়ে এখানে রোডে আন্দোলনের জন্য আমরা এখানে মিলিত হয়েছি সবাই। কারণটা হচ্ছে যে ওদেরকে উচ্ছেদ করার জন্য এখানে একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই আমরা এখানে রোডে এসে প্রতিবাদ করার জন্য এখানে আসছি। আমার সবাই আসছে এখানে, সবার সাথে সাক্ষাৎকার এবং সব কিছু জানার পরে আমরা যা বুঝতে পারলাম যে এখানে ওরা কোনো মতে ওখান থেকে সরে যাবে না। সরকারের কাছে একটা দাবি দিছে, দাবিটা পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানে রোডে থাকবে।